রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? জি স্যার। আচ্ছা। সো আমরা কতদিন বলছিলাম তোমাদের যে আজকে, মানে আমি কতদিনই হ্যাশিং শেষ করে দিছি, বাট একটা টপিক দেখানো উচিত। সো আমাদের আজকের ক্লাসে মোস্ট মোস্ট লাইকলি যে হ্যাশিং শেষ হবে। সো ওই টপিকটা নিয়ে গতদিন আমরা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে গিয়ে হ্যাশ কলিশন। সেটা আমাদের একটু বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝবো, প্রবলেম নেই। স্যার, আপনার ভয়েসটা একটু আস্তে শোনা যাইতেছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো? ঠিক আছে, জি স্যার। আচ্ছা, সব ভয়েস যদি আস্তে হয়ে যায় কখনো তাহলে বললো। আচ্ছা, হ্যাঁ। সো আমরা হ্যাশ কলিশন নিয়ে একটু পড়ালেখা করব। সো আমরা হচ্ছে এক নতুন একটা প্রবলেম ধরি প্রবলেম একটা। সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে আহ অনেক সিম্পল। আচ্ছা, আমি লিখি। স্যার, আমাদের সিলেবাসের কতটুকু পোর্শন আর বাকি আছে, মানে এই উইকে কি কমপ্লিট করা পসিবল হবে? এই উইকে কমপ্লিট করে হলে বাকি 3 উইকে আমরা কি করবো? ডেফিনেটলি এই উইকে কমপ্লিট হবে না। মানে বাকি আরো 3টা উইক আছে এই উইক নিয়ে, আরো 2টা টপিক পড়ানো বাকি। ও আচ্ছা, ঠিক আছে স্যার। কি কথা বলছেন? না, এখনো না। তো হ্যাঁ, so আমার ইংলিশ অনেক বাজে, সো অনেক ভুল থাকতে পারে গ্রামাটিক্যালি। সো মানে মানে বাট বোঝা তো যাচ্ছে আই গেস, যে এখানে কি বলছি আমরা। সো এন এরে ইজ গিভেন এজ ইনপুট, মানে একটা এরে ইনপুট হিসেবে দেয়া থাকবে। লেটস সাপোজ ওই এরেটা হচ্ছে এইটা, 1 3 5। তারপর ধরো 7। তারপর আমরা ধরতে পারি 12। এই এরেটা হচ্ছে আমাদের কাছে ইনপুট হিসেবে গিভেন থাকবে। এবং তারপর হচ্ছে গিয়ে কিউটা হচ্ছে কোয়েরিজ করা হবে। কোয়েরিজ গুলা এইরকম যে একজন ইউজার হচ্ছে ইনপুট দিবে, লাইক ও যদি ইনপুট দেয় 3, তোমাকে বলতে হবে থ্রিটা হচ্ছে এই এর মধ্যে আছে কিনা, আছে কি নাই। তো 3 দিছে, 3 হচ্ছে গিয়ে এই এর মধ্যে আছে, তো এটা আউটপুট হিসেবে ট্রু হবে। তারপর ধরো ও দিল 9, 9 হচ্ছে এই এর মধ্যে নাই, তো এটা আউটপুট হিসেবে কি হবে? ফলস হবে। তারপর ও দিল হচ্ছে গিয়ে 12, এর আউটপুট কি হবে? ট্রু হবে। তারপর ও দিল 10, এটার আউটপুট কি হবে? ফলস হবে।
সো এরকম হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে ইনপুট দিবে বিভিন্ন হচ্ছে গিয়ে ইন্টিজার্স, এবং তোমাকে বলতে হবে ওই ইন্টিজারটা হচ্ছে গিয়ে এই এর মধ্যে প্রেজেন্ট আছে কি না। প্রবলেমটা কি বুঝতে পারছো? হ্যালো? Yes, sir. আহ বাকিদের রেসপন্স করতেছো না কেন? আমি এগুলো থেকে কিন্তু বাই দ্য ওয়ে পারফরমেন্সে মার্কস দিব। যাদের আমি একবারও রেসপন্স শুনি নাই কোনোদিন, ওরা কিন্তু 10-এরও কম পাবে। তারপর আমাকে বলতে পারবো না যে আমাকে পারফরমেন্সে কেন এত কম মার্কস দেওয়া হয়েছে। সো বাকিটা তোমাদের উপর। হ্যাঁ, আদিব বলো, বুঝতে পারছো কি বলছি? ইফতেখাজুল হক আদিব, কই? স্যার। প্রবলেম বুঝতে পারছো কি বলছে? স্যার আরেকবার বললে একটু বেটার হয়। সো বেসিক্যালি একটা এরে হচ্ছে, হ্যাঁ লিখে আছে যদিও, আমি আবার বলি, এই একটা এরে হচ্ছে ইনপুট হিসেবে দেয়া আছে। সো 1 3 5 7 12 দিলাম। পরে হচ্ছে গিয়ে একজন ইউজার হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে ইন্টিজার ইনপুট দিবে, এবং তোমাকে বলতে হবে এই ইন্টিজার গুলা এই এর মধ্যে প্রেজেন্ট আছে কি না। যেমন 3 হচ্ছে এই এর মধ্যে আছে, এজন্য এটার আউটপুট কি ট্রু। তারপর হচ্ছে গিয়ে 12 ওই এর মধ্যে আছে, মানে এর আউটপুট হিসেবে ট্রু। 9 নাই, সো এর আউটপুট হিসেবে ফলস। 10ও নেই, তাহলে ওর আউটপুট হিসেবেও কি হবে? ফলস হবে। এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না? জি স্যার, বুঝছি। এখন বলো এই প্রবলেমটা সলভ করবা কিভাবে? যে কেউ এই রেসপন্স গুলো থেকে কিন্তু পারফরমেন্সের মার্কস আসবে। মানে কারো হাতে কোনো আইডিয়া নাই, না সবাই ঘুমাচ্ছ? হ্যালো? স্যার এটা হচ্ছে বুলিয়ান অ্যারে নিব, এটা হচ্ছে বেশি সাইজের নিব, তারপর হচ্ছে ওটার ভিতরে যে অ্যারে ইনপুট গুলো দেওয়া হচ্ছে ওইগুলা জন্য ট্রু করে দিব। তারপর হচ্ছে যখন কোয়েরি দেওয়া হবে দেখবো যদি ট্রু হয় তাহলে হচ্ছে ওইটা দেওয়া ছিল অ্যারেতে, তখন হচ্ছে মানে আউটপুট দেখাবো ট্রু, আর যদি ওইটা ফলস থাকে তাহলে হচ্ছে ফলস দেখাবো। আচ্ছা, তোমার হচ্ছে কি আমি সলিউশনটা বুঝছি। সো আমরা এটাই হচ্ছে কি ফার্স্ট অফ অল করি, এই জিনিসটাকে আমরা একটু সরাই দিই এদিকে। হ্যাঁ। সো ফার্স্টে তুমি যেটা বললা সেটা হচ্ছে গিয়ে আমরা একটা, আমার ভুল হইলে বইলো, তোমার কথা আমি বুঝতে পারছি কিনা দেখি। ফার্স্ট হচ্ছে আমরা একটা বুলিয়ান এরে নিব, নিলাম, যেটার মধ্যে ধরো এরকম থাকবে, 0 থাকবে, 1 থাকবে, সরি, 1 থাকবে, 2 থাকবে, তারপর ধরো 3 থাকবে, তারপর হচ্ছে গিয়ে কত থাকবে, আহ তারপর হচ্ছে গিয়ে 4 থাকবে, 5, 6, 7। এরকম থাকতে 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 হচ্ছে গিয়ে লাস্টে ধরো 12 থাকবে। এবং তুমি কি করবা, এই এর এর যে যে এলিমেন্ট গুলো আছে, লাইক তুমি এগুলাতে গিয়ে কি করে দিবা? ট্রু করে দিবা। যেমন 1 আছে, 1 কে আমি ট্রু করে দিলাম। 3 আছে, 3 কে আমি ট্রু করে দিলাম। 5 আছে, 5 কেও আমি ট্রু করে দিলাম। 7 আছে, 7 কেও আমি ট্রু করে দিলাম। 12 আছে, 12 কেও আমি ট্রু করে দিলাম। তারপর যখন হচ্ছে কি একজন ইউজার যখন ইনপুট দিবে 3, যখন 3 ইনপুট দিল, আমরা কি করবো? 3 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখবো এখানে ট্রু আছে না ফলস আছে। 3 আছে মানে এটার আউটপুট হিসেবে কি হবে? ট্রু হবে। তারপর যদি 9 ইনপুট যদি দেয়, আমরা হচ্ছে 9 নাম্বার ইন্ডেক্সে যাবো, গিয়ে দেখবো এখানের মধ্যে ট্রু নাই, ট্রু জাস্ট এইগুলোর মধ্যে আছে। তখন এটার আউটপুট হিসেবে কি হবে? ফলস হবে। তুমি তো এই জিনিসটাই বলছো তাই না? জি স্যার। আচ্ছা, সো আমরা হচ্ছে কি এই সলিউশনটা বুঝলাম, অনেক ভালো কথা। এখন এই সলিউশনটার প্রবলেম কি কি আছে কে আমাকে বলবা?
বলো, যে কেউ, সবার জন্য ওপেন ফ্লোর। এই সলিউশনের ক্ষেত্রে প্রবলেম কি কি হইতে পারে? স্যার যদি এই ভ্যালু যদি অনেক বড় দেওয়া হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যারের সাইজও অনেক বড় নেওয়া লাগবে, এটা একটা প্রবলেম। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেজর প্রবলেম। এই সলিউশনটা অনেক বেশি ভালো, অনেক বেশি এফিশিয়েন্ট। লাইক ফার্স্টে হচ্ছে গিয়ে আমি অর্ডার অফ এন এ হচ্ছে গিয়ে এই যে এটাটা তৈরি করতে পারবো। অনেক ভালো কথা। এন হচ্ছে গিয়ে এটার সাইজ। তারপর হচ্ছে গিয়ে অর্ডার অফ ওয়ানে হচ্ছে প্রত্যেকটা কোয়েরির আমি আনসার দিতে পারবো। লাইক জাস্ট এর 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 হচ্ছে কি আমরা ইন্ডেক্সে যাচ্ছি এবং আনসার বলে দিচ্ছি। অনেক ভালো। লাইক এর থেকে বেটার সলিউশন পসিবলই না। বাট টাইম কমপ্লেক্সিটির সাথে সাথে আমাদের কি দেখতে হবে? স্পেস কমপ্লেক্সিটিও দেখতে হবে। এবং স্পেস কমপ্লেক্সিটির দিকে যদি তাকাও, এই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। এই ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। বাট যদি এইরকম থাকে, একজন এইখানে দিল, দুইটা এলিমেন্ট ইনপুট দিল, একটা হচ্ছে 1 দিল, আর একটা ও 10⁹ ইনপুট দিল, তখন কি হবে? আমাকে হচ্ছে গিয়ে একদম 10⁹ পর্যন্ত সাইজের একটা এরে নিতে হবে, যেটার ফার্স্ট ইন্ডেক্সে আমি ধরো ট্রু রাখবো, একদম লাস্টের ইন্ডেক্সে গিয়ে আমি ট্রু রাখবো। এখন ক্যান ইউ ইমাজিন, আমি যদি 10⁹ সাইজে যদি একটা এরে নেই, মানে ওর সাইজ কত হবে? এই এরের মেমোরির সাইজ হচ্ছে গিয়ে গিগাবাইট লেভেলে চলে যাবে, বা টেরাবাইটেও যাইতে পারে, আই এম নট শিওর। বাট গিগাবাইটে যাবে, দ্যাটস ফর শিওর। বাট তোমাকে কখনোই একটা প্রবলেম সলভ করার জন্য আহ এত বড় হচ্ছে কি স্পেস কেউ দিবে না। লাইক ধরো তুমি একটা অ্যাপ বানাচ্ছো যেটা হচ্ছে গিয়ে এই প্রবলেমটা সলভ করতে পারে, যদি ওই অ্যাপটা সাইজ, যদি সিম্পল একটা প্রবলেম সলভ করার জন্য যে অ্যাপটা আমি বানাচ্ছি ও যদি হচ্ছে গিয়ে তোমার মেমোরি থেকে 1 জিবি নিয়ে নেয়, তখন তো তোমার হচ্ছে ভালো লাগবে না। সেম ভাবে হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে এই জিনিসটাকে অ্যালাউ করতে পারি না যে এইরকম একটা সিম্পল প্রবলেমের জন্য লাইক এত বড় হচ্ছে গিয়ে মেমোরি নিয়ে নিচ্ছে। সো এই প্রবলেমটার এটাই হচ্ছে সব থেকে মেজর একটা ইস্যু। এবং এই ইস্যুটাকে সলভ করা যায় কিভাবে? কারো মাথায় কোনো আইডিয়া আছে? স্যার, একটা সেট নেওয়া যায়, ওই সেটের মধ্যে আমি যে এলিমেন্ট পাবো সেটা ইনসার্ট করবো, এবার প্রতিবার ফাইন্ড করবো, যদি পাই তাহলে বলবো ট্রু। অনেক ভালো কথা। সো ধরো হচ্ছে কি আমি আরেকটা সলিউশন, এটা তো একটা সলিউশন। হ্যাঁ, সো আমরা অন্য একটা কালার দিয়ে লিখি। আচ্ছা, হ্যাঁ। তো আমরা কি করবো, একটা সেট নিব। ধরো হচ্ছে কি সেটের মধ্যে আমরা ভ্যালুগুলোকে রাখবো। লাইক এখানের মধ্যে 1 আছে, সো আমরা 1 রাখবো। 3 আছে, 3 রাখবো। 5 আছে, 5 রাখবো। 7 আছে, 7 রাখবো। 12 আছে, 12 রাখবো। সো সেটের মধ্যে এগুলার ইনসার্শনের জন্য আমার কমপ্লেক্সিটি কত লাগবে? লগ অফ এন। সবগুলা ইনসার্ট করার জন্য লগ আহ, অফ এন। সবগুলা তুমি লগ অফ এন এ ইনসার্ট করতে পারবা? লাইক আমাকে ফুল হচ্ছে কি এই লিস্টটাকে ইনসার্ট করতে হবে সেটের মধ্যে। সেটের প্রত্যেকটা অপারেশনের জন্য লগ এন টাইম লাগে না? ইন লগ এন। তাহলে এইটা ইনসার্ট করার জন্য লগ এন টাইম লাগবে, এবং এইটার জন্য লগ এন লাগবে। এই যে এই সবগুলোর জন্য লগ এন টাইম লাগবে। মানে টোটাল টাইম কত লাগতেছে? এন লগ এন লাগতেছে, তাই না? জি স্যার। এব- এবং এখন কোয়েরি যখন দিবে, লাইক একদম ফার্স্টে ধরো ও 3 দিল, ও হচ্ছে গিয়ে এই যে সেটের মধ্যে আবার সার্চ করবে, সার্চ করে হচ্ছে কি ও রেজাল্ট দিবে ট্রু। অনেক ভালো কথা। এটার জন্য কমপ্লেক্সিটি আবার কি লগ এন লাগবে, তাই না? এবং এবং এটা সুবিধা হচ্ছে গিয়ে কি, এখানে যদি 10⁹ থাকে, স্টিল হচ্ছে গিয়ে কোনো প্রবলেম নাই। সেটটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করে। সো 10⁹ এর 9 কে যদি আমরা ইনসার্ট করি, আমি হচ্ছে গিয়ে লগ এন টাইমে হচ্ছে এটাকে সার্চ করে ফেলতে পারবো। এখন যদি কেউ যদি 10⁹ যদি মানে কুয়েরিতে দেয়, তখন হচ্ছে কি কেউ এখান থেকে ট্রু আসবে, এবং এটার জন্য লগ এন টাইমই লাগবে। সো এটা একটা ভালো একটা সলিউশন। সো হ্যাঁ, লাইক যদি আমার এর যদি আমি জানি, লাইক এই যে এলিমেন্টস গুলা বেশি বড় হবে না, 100 200 1000 2000 হবে, তাহলে ডেফিনেটলি আমি কি
এই ওয়েটা সিলেক্ট করব। এই ওয়েতে কি আমার হচ্ছে গিয়ে ইনসার্শনের জন্য অর্ডার অফ ওয়ান, মানে অর্ডার অফ এনে আমি ইনসার্ট করতে পারতেছি সবগুলা, এবং সার্চের জন্য আমার অর্ডার অফ ওয়ান লেগে যাচ্ছে। বা যদি এখন যদি এরকম কেস থাকে যেখানে হচ্ছে কি অনেক বড় নাম্বার থাকতে পারে ইনপুট হিসেবে, লাইক 10⁹, তখন হচ্ছে গিয়ে লাইক আমার হচ্ছে এটা এরকম বুলিয়ান এরে রাখা কখনোই একটা হচ্ছে কি লাইক লজিক্যাল কোনো জিনিস হইতে পারে না। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে সেটে আসতে পারি, সেটের সলিউশন। সো বাট ওই ক্ষেত্রে দেখো কমপ্লেক্সিটি একটু বাইরে গেছে, লাইক এন লগ এন হয়ে গেছে কমপ্লেক্সিটি, এবং প্রত্যেকটা সার্চিং এর কমপ্লেক্সিটি আগে যেখানে অর্ডার অফ ওয়ান ছিল সেটা হচ্ছে কি লগ এন হয়ে গেছে। সো হ্যাঁ, ওভারঅল বলা যায় বড় যদি আমাদের, মানে আমার যদি এর এর মধ্যে যদি যে কোনো এলিমেন্টস থাকতে পারে 10⁹ পর্যন্ত, তাহলে আমরা হচ্ছে কি এই যে সেটের সলিউশনটাকে চুজ করব। বাট এই যে এইখানে দেখো কমপ্লেক্সিটি কি এন লগ এন, আর প্রত্যেকটা সার্চিং এর কমপ্লেক্সিটি হচ্ছে কি লগ এন। সো এখন আমরা ট্রাই করি লাইক আমরা এর থেকে বেটার কোনো সলিউশন তৈরি করতে পারি কিনা। এর থেকে বেটার কোনো সলিউশন কি তৈরি করা যায় এই প্রবলেমের জন্য? কারো মাথায় এনি আইডিয়া? স্যার আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করা যায়। আচ্ছা ধরো তুমি আনোয়ার ম্যাপ ধরো জানো না, এখন বলো। মানে আনোরাট ম্যাপ দিয়ে করা যাবে, আমি বুঝতে পারছি, আনোরাট ম্যাপে আমরা আসবো আস্তে আস্তে। বাট তুমি ধরো আনোরাট ম্যাপ জানো না, এছাড়া অন্য কোনো সলিউশন কারো মাথায় আছে? স্যার ইন্ডেক্স গুলো যদি হ্যাশ হিসাবে কনভার্ট করে তারপর হচ্ছে ইউজ করি। হ্যাঁ, আমরা এই জিনিসটা করার ট্রাই করি একটু, যে জিনিসটা সাইফ বললো। লাইক এটা হচ্ছে একটা সলিউশন যেটা আমরা জানি অলরেডি, হচ্ছে কি তোমরা বুঝে গেছো, এবং এটা আরেকটা সলিউশন যেটা তোমরা বুঝে গেছো। So আমি এই দুইটা মুছে ফেলি। আমরা হচ্ছে কি এটার হচ্ছে কি আরেকটা সলিউশন এখন রেডি করা ট্রাই করি। সো এখন আমরা এতদিন ধরে হ্যাশিং পড়ছি, তাই না? হ্যাঁ, হ্যাশিং জিনিসটা বেসিক্যালি কি করে, আমরা এতদিন ধরে হ্যাশিং হ্যাশিং এর মেইন জিনিসটা বুঝে যাওয়া উচিত। লাইক আমাদের কাছে একটা নাম্বার থাকে, ঠিক আছে? এটাকে আমরা কি করি, একটা হ্যাশ ফাংশনের মধ্যে পাস করি, ঠিক আছে? এবং ওই হ্যাশ ফাংশনটা কি করে, একটা ভ্যালু জেনারেট করে, এবং এই ভ্যালুটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি হ্যাশ ভ্যালু। সো এবং এখন হচ্ছে কি এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা কাকে রিপ্রেজেন্ট করে, এই নাম্বারটাকে রিপ্রেজেন্ট করে। মানে যত জায়গায় হচ্ছে কি আমি এই ভ্যালুটা পাবো, উই নো দ্যাট এই ভ্যালু মিনস হচ্ছে এই নাম্বারটা। এবং আমরা হচ্ছে গিয়ে সব থেকে সিম্পলেস্ট একটা হ্যাশ ফাংশন নিয়ে হচ্ছে পড়ালেখা করতেছি আমাদের এই কোর্সে। সেটা কি, মড। মড দিয়ে আমরা কি করতে পারি, র্যাপিং আপ করতে পারি। র্যাপিং আপ করে একটা আমরা হ্যাশ ভ্যালু জেনারেট করি। সো এই যে এই জিনিসটা আমরা এখানে করার ট্রাই করি। তো ধরো হচ্ছে গিয়ে আমরা এইরকম একটা সলিউশন রেডি করার ট্রাই করি, mod 8, ঠিক আছে? সো mod 8 মানে কি, মানে এটা রিমাইন্ডার কত হইতে পারে, একদম মিনিমাম 0 হইতে পারে, এবং ম্যাক্সিমাম কত হইতে পারে, 7 হইতে পারে। সো এখন এর মানে কি, 8টা হচ্ছে গিয়ে পসিবিলিটিস আছে। সো আমরা একটা ধরো 8 সাইজের একটা অ্যারে নিলাম। এটা হচ্ছে গিয়ে 0, এটা হচ্ছে গিয়ে 1, এটা 2, 3, 4, 5, 6 and 7, ঠিক আছে? এখন আমরা কি করব, আমাদের ফাংশনটা আগের মতোই, এই যে এর এর প্রত্যেকটা এলিমেন্ট আই, এবং আমরা কি করব, এটাকে হচ্ছে গিয়ে মড করব, কাকে দ্বারা, 8 দ্বারা, এবং এটা ভ্যালু জেনারেট হবে।
সো আমরা ট্রাই করি, 1 কে হচ্ছে মড করি 8 দ্বারা। 1 mod 8, 1 কে 8 দ্বারা মড করলে কত হয়? 1 হয়। আমরা কি করব, এই ভ্যালুর মধ্যে হচ্ছে কি এখন আমরা কি করব, ট্রু দিব। এটার মধ্যে আমরা ট্রু দিলাম, মানে এখন বেসিক্যালি লাইক এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করতেছে কাকে? নাম্বারটাকে, এই ভ্যালুটা রিপ্রেজেন্ট করতেছে ওকে। সো আমরা হচ্ছে কি এইটাতে ট্রু দিতাম আগে, লাইক ফার্স্ট সলিউশনে যেটা আমাকে সাইফ বলছিল, এখন এটা যাকে আমরা এটাতে ট্রু দিলাম। ঠিক আছে, তো আমরা সামনে যাই একটু। তারপর 3। তো এখন যদি এখানে যদি 3 থাকে, তাহলে 3 mod 8 কত? এখানেও 3। সেখানে আমরা কি করি, 3-এর মধ্যে আবার ট্রু দিই। তারপর আবার হচ্ছে গিয়ে 5। তো 5 mod 8 কে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, তাহলে রিমাইন্ডার কত হবে? ডেফিনেটলি 5ই হবে, যেহেতু 5 হচ্ছে 8-এর থেকে ছোট। সো আমরা 5-এর মধ্যে কি আবার ট্রু দেই। তারপর আমরা আরো একটু সামনে যাই, লাইক নেক্সট ভ্যালুটা কত? নেক্সট ভ্যালুটা হচ্ছে গিয়ে 7। 7 mod 8, এটার ভ্যালু কত হবে? 7 হবে। সো 7-এর মধ্যে আমরা ট্রু দেই। তারপরের ভ্যালুটা কত? তারপরের ভ্যালুটা হচ্ছে গিয়ে 12। 12 mod 8, এখান থেকে জেনারেট হবে হচ্ছে গিয়ে 4। সেখানে আমরা কি করি, 4-এর মধ্যে ট্রু দিই। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আমাদের ওই এরেটা, বুলিয়ান এরেটা, যেটার আগের সাইজ কত হওয়া লাগতো? 12 হওয়া লাগতো। এখন সাইজ কত হইতে হবে? জাস্ট মড পর্যন্ত সাইজ হইলেই আমাদের হয়ে যাচ্ছে। সো এখন হচ্ছে কি আমরা জিনিসটা সলভ করার ট্রাই করি। লাইক এই যে আমাদের হচ্ছে একটা ইউজার হচ্ছে কি ফার্স্টে কি ইনপুট দিছে, 3 ইনপুট দিছিল। 3 ইনপুট দিলে আমরা কি করব, সবার আগে এই যে এইটাকে মড করব 8 দ্বারা, এবং এইটা থেকে একটা ভ্যালু জেনারেট করব, সেটা হচ্ছে কি 3। এবং আমরা 3 নাম্বার ইন্ডেক্সে যাব, গিয়ে দেখবো এখানে ট্রু আছে না ফলস আছে। দেখো এখানে হচ্ছে কি ট্রু আছে, এর মানে কি, এই যে 3টা হচ্ছে কি আমার এই যে নাম্বার গুলার মধ্যে প্রেজেন্ট আছে। এখন একজন ইউজার যদি এখন 9 ইনপুট দেয়, আচ্ছা 9 আমরা পরে ইনপুট দিই। এখন ধর একজন ইউজার যদি 12 ইনপুট দেয়, ঠিক আছে, তখন আমরা আবার কি করব, 12 mod 8 করব, এবং এখান থেকে জেনারেট হবে 4। এবং আমরা 4 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখবো সেখানের মধ্যে ট্রু আছে। তো আমরা কি আউটপুট হিসেবে ট্রু দিব, মানে এই নাম্বারটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট। এখন যদি একজন ইউজার যদি 6 যদি ইনপুট দেয়, তখন আমরা কি করব, 6 mod 8 করব। অনেক ভালো কথা, এখান থেকে জেনারেট হবে 6, এবং আমরা 6 নাম্বার ইন্ডেক্সে যাব, গিয়ে দেখবো এখানের মধ্যে কোনো কিছু নাই। এর মানে কি, এই এলিমেন্টটা হচ্ছে আমার এই এরিয়াতে ছিল না। সো এটা আউটপুট হিসেবে কি হবে, ফলস হবে। এটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এই জিনিসগুলো হচ্ছে কি আমরা আগের এই যে মানে আগের উইকস গুলাতে পড়ছি। এখন প্রবলেম মানে এই সলিউশনটা তো অনেক ভালো, লাইক দেখো এখন যদি কেউ যদি 10 টু দি পাওয়ার যদি 9ও দিত, আমরা জানি 10 টু দি পাওয়ার 9 কে আমরা মড করে এখানে র্যাপ আপ করে ফেলছি কি 0 থেকে 7-এর মধ্যে। মানে এখন হচ্ছে কি আমার আর এই যে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত মেমোরি নেওয়া লাগতেছে না। এর পরিবর্তে আমি কি করতে পারবো, এই যে 8টা মেমোরি ব্লক দিয়েই আমি আমার হচ্ছে গিয়ে কাজ করতে পারবো 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত। বাট এই সলিউশনের প্রবলেমটা কই হচ্ছে সেটা আমরা একটু বুঝার ট্রাই করি। লাইক কেউ যদি এখন 9কে যদি ফাইন্ড করতে চায়, ফাইন্ড করতে চায়, তাহলে হচ্ছে গিয়ে ও কি করবে, সেম প্রসেস 9 mod 8 দিবে। সাথে সাথে জেনারেট হবে কি, এখান থেকে জেনারেট হবে 1। এবং ও 1 নাম্বার ইন্ডেক্সে যাবে, গিয়ে দেখবে কি এইখানের মধ্যে ট্রু আছে, মানে এইখানে ও আউটপুট হিসেবে দিবে কি ট্রু। উইচ মিন করতেছে 9 যে নাম্বারটা ও হচ্ছে কি আমার ইনিশিয়াল এর মধ্যে প্রেজেন্ট ছিল। বাট তুমি ইনিশিয়াল এর মধ্যে দেখো এখানের মধ্যে 9 বলতে কি কোনো কিছু আছে? হ্যালো, নাই। 9 বলতে এখানে কোনো কিছু নাই। সো এই জিনিসটাকেই বলে হচ্ছে কি হ্যাশ কোলিশন। মানে বেসিক্যালি এই যে হ্যাশ কোলিশনটা এইভাবে হচ্ছে, এখানে ধরো এই জিনিসটা নাও নট অনলি রিপ্রেজেন্টিং ওয়ান, ইফ ইট রিপ্রেজেন্টিং অল নাম্বারস, যাদের হচ্ছে গিয়ে যদি আমি মড দিয়ে যদি ভাগ করি রিমাইন্ডার হিসেবে,
এইট আসে, যেটার এক্সাম্পল হইতে পারে 1, তারপর ধরো 9, আমি ভুল বলছি মনে হয়। ওই নাম্বারগুলা যেগুলাকে যদি আমি 8 দিয়ে যদি মড করি, রিমাইন্ডার হিসেবে 1 আসে। সো লাইক 1 কে যদি আমরা 8 দিয়ে মড করি তাহলে কি আসবে? 1 আসবে। 9 কে যদি আমরা 8 দিয়ে মড করি 1 আসবে। 17 কে করলে 1 আসবে। তারপর কি, এই যে 25 কে করলেও 1 আসবে। সো এই সবগুলা নাম্বার বেসিক্যালি সবগুলা নাম্বারই ম্যাপ হচ্ছে এইখানে। এখন ধরো, যেহেতু এই যে এর মধ্যে একটা নাম্বারের জন্য আমি এটা ট্রু করে দিছি, কেউ যদি ইনপুট হিসেবে এখন আমাকে 25 দেয়, আমরা 25কেও মড করে দিব কি 8 দ্বারা, এবং মড করে আমি এখানে কি করে ফেলতেছি, এইটাকে 1 করে ফেলতেছি, এবং আমি 1 নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখলাম এখানে ট্রু আছে। এর মানে কি, ও হচ্ছে কি আউটপুট হিসেবে ট্রু দিবে, বাট অ্যাকচুয়ালি তো 25 হচ্ছে কি আমার এখানে ছিল না। সো এই প্রবলেমটা তো আমরা বুঝতে পারছি, লাইক আমাদের হ্যাশিং হচ্ছে এই প্রবলেমটা ক্রিয়েট করতেছে। এখন এই প্রবলেমটা আমরা সলভ করতে পারি কিভাবে? কারো মাথায় এনি আইডিয়া? যে আইডিয়া আছে আমাকে বলো, যে কোনো আইডিয়া। স্যার কি? ডাবল হ্যাশিং করবো, মানে আরেকটা মড নিয়ে হচ্ছে আরেকটা অ্যারে তৈরি করে দুই জায়গায় পরে চেক করে দেখবো যে আচ্ছা, দুই জায়গায় তোমার, হচ্ছে। আচ্ছা আমি তোমাকে এখানে অফ করি, আমি ডাবল হ্যাশিংটা এখানে লিখে রাখতেছি। এছাড়া অন্য কোনো সলিউশন থাকলে বলো। ডাবল হ্যাশিং এ আমরা আরো অনেক পরে আসবো। এই যে এইটা ছাড়া অন্য কোনো সলিউশন থাকলে এখন আমাকে বলো। কারো মাথায় কোনো সলিউশন আসতেছে না? এনিথিং? রাগিব হুসাইন, রিফাত আছো? রুল 22। ইয়েস স্যার। হ্যাঁ বলো, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি? স্যার এই এরর প্রবলেমটাই। হ্যাঁ, এই যে আমরা যে সলভ করে করে এই, তুমি কি শুনতেছো তো? না শুনলে তো বইলা লাভ নেই। ইয়েস স্যার। তাইলে বলো, লাইক এই যে লাস্ট যে প্রবলেমটা বললাম, এই সবগুলোর জন্য আমি এটাকে ট্রু করে দিচ্ছি। তারপর আমি যদি এগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি সার্চ করি তাহলে কি আমার আউটপুট হিসেবে ট্রু দিচ্ছে? সেটা তো একটা মেজর ইস্যু না? সো এই ইস্যুটাকে সলভ করা যায় কিভাবে? স্যার এই মড করার পর যদি ওই মড মানে মেইন নাম্বারটা আর ওই মডের নাম্বারটা যদি সেম না হয় তাহলে স্যার ওটা ফলস হবে না? বাট এই নাম্বারটাকে তো আমি স্টোর করতেছি, এটা তো একটা বুলিয়ান এরে। যখন আমি হচ্ছে এই এরেটাকে ক্রিয়েট করতেছিলাম, তখন আমি কি এই দুইটা হচ্ছে গিয়ে লাইন ইউজ করে এখানের মধ্যে হচ্ছে ইনসার্ট করতেছিলাম। প্রত্যেকটা এরের মানে প্রত্যেকটা এলিমেন্টস কে 8 দ্বারা মড করতেছিলাম, মড করে ওইটাকে গিয়ে ট্রু করে দিচ্ছিলাম। তাহলে তুমি যখন এই পয়েন্টে আসবা তখন কি তুমি জানো অ্যাকচুয়ালি লাইক আমার এই এরের মধ্যে 1 ছিল না 3 ছিল, মানে 1 ছিল না হচ্ছে কি 9 ছিল না 17 ছিল? বুঝছো আমি কি বলতে চাইছি? জি স্যার, বুঝতে পেরেছি। তো এখন বলো কি করা যাইতে পারে? আচ্ছা আমি বলি। সো একটা কাজ করতে পারতাম না আমরা এখানে? আমরা এটাকে বুলিয়ান এরর না নিয়ে যদি আমরা এখানে ইন্টিজার এরর যদি নিতাম, এবং এই কাজটা যদি করি, লাইক আমরা এখানে ট্রু ফলস সলভ মানে সেভ না করে আমরা যদি এই জিনিসটা যদি সলভ করি মানে সেভ করি, লাইক এই যে 1 কে আমরা মড করে কি মানে 1 কে আমরা 8 দ্বারা মড করে হচ্ছে আমরা 1 পাইছিলাম, so আমরা 1 এর মধ্যে আগে ট্রু করে দিছিলাম।
ওয়ানে আমরা ট্রু না করে যদি এখানে যদি ওয়ান যদি আমরা রেখে দিতাম, তো এখন দেখো কেউ যদি হচ্ছে কি আমার এখানে ইনপুট হিসেবে 9 দিত, ঠিক আছে, তারপর হচ্ছে কি আমি এটাকে মড করে ওয়ান পাইতাম, ঠিক আছে, তারপর আমি ওয়ান নাম্বার ইন্ডেক্সে গিয়ে দেখতাম এখানের মধ্যে কোনো ভ্যালু আছে কিনা, দেখলাম হ্যাঁ একটা ভ্যালু আছে এবং সেটা হচ্ছে কি ওয়ান। এই ওয়ানটা বেসিক্যালি আমার এই এর মধ্যে ছিল। এরপর আমার কাজটা কি, এই যে নাম্বারটা আছে 9টা আছে, 9টার সাথে হচ্ছে কি আমি ওয়ানটাকে ম্যাচ করার ট্রাই করব, দেখবো হচ্ছে 9 আর এই ওয়ানটা হচ্ছে ম্যাচ হয় কিনা। যদি ম্যাচ হয় তাহলে কি, তাহলে হচ্ছে গিয়ে এই যে 9টা হচ্ছে আমার এর মধ্যে আছে, আদারওয়াইজ নাই। দেখলাম এখানে ওয়ান আর এখানে 9, ইটস মিনস কি আমার এর মধ্যে অ্যাকচুয়ালি ওয়ান আছে, নট 9। সো এই জন্য এটা আউটপুট কি হবে, ফলস হবে। এই কাজটা আমরা করতে পারতাম। কিন্তু স্যার এটা করলে এর মধ্যে যদি 9 থাকে তাহলে তো আমরা এখানে 1 রাখবো নাকি 9? হ্যাঁ, এটা আর একটা প্রবলেম। সো ফার্স্ট অফ অল এই সলিউশনটা তো বুঝতে পারছো, লাইক হ্যাঁ আমরা সব কেসেসই দেখবো। আহ সো হ্যাঁ, এখন বাকিগুলোর জন্য যদি আমরা আগে অ্যারেটা ক্রিয়েট করি ফার্স্ট অফ অল। সো এখানে ওয়ান থাকলো, তারপর এই যে 3 mod 8 কত, মানে সরি 3 বলতে হ্যাঁ 3 mod 8 কত, 3 mod 8 হচ্ছে কি 3, সো 3 এর মধ্যে আমরা 3 রাখলাম। 5 mod 8 কত 5, সো আমরা 5 এর মধ্যে কাকে রাখলাম, 5 কে রাখলাম। 7 mod 7 মানে 7 mod 8 কত 7, মানে আমরা 7 এর মধ্যে কাকে রাখলাম, 7 কে রাখলাম। 12 mod 8 কত 4, মানে 4 এ এসে আমরা কাকে রাখবো, 12 কে রাখবো। এখন হচ্ছে দেখো আমরা হচ্ছে গিয়ে এরকম সার্চ করতে পারি, লাইক 12 mod যদি আমরা 8 করি তাহলে আমাদের আউটপুট হিসেবে আসতেছে কত, 4 আসতেছে, এবং আমরা 4 নাম্বার ইন্ডেক্সে যাব। এখন ডিরেক্টলি আমরা এখানে গিয়ে ট্রু ফলস চেক করতেছি না, এই যে ভেতরে যে নাম্বারটা সেটা এই নাম্বারের সাথে আমাদের হচ্ছে কি নাম্বারটাকে ম্যাচ করার ট্রাই করব। যদি ম্যাচ হয় তাহলে ট্রু, আদারওয়াইজ ফলস। সো এই সলিউশনটা কাজ করবে আনটিল এইখানের মধ্যে কোনো এক, মানে এখন হচ্ছে কি আমার এইখান থেকে আর কোনো কলিশন হবে না। এখন হচ্ছে কি প্রবলেম হইতে পারে ইফ এইখানের মধ্যে আরেকটা ভ্যালু থাকে, এই এর মধ্যে যদি 9 থাকতো, ঠিক আছে, এই এর মধ্যে যদি আরেকটা এলিমেন্ট যদি 9 থাকতো তাহলে কি হইতো, এই যে আচ্ছা, আমরা এক্সট্রা জিনিসপত্র হচ্ছে গিয়ে আগে মুছি। হ্যাঁ, এই এর মধ্যে যদি এখন 9 থাকতো তাহলে কি আমরা আবার কি করতাম, 9 mod 8 করতাম, তারপর কি ওয়ান আসতো, এবং আমরা ওয়ানকে কি করি, মানে এই যে 1 নাম্বার ইন্ডেক্সে যাই এবং এইখানের মধ্যে গিয়ে আমরা কি করি, এই যে 9টাকে সেট করে দেই। সো এখানে যদি সেট করে যদি দেই, এখানের মধ্যে দেখো আগে একটা ভ্যালু ছিল, সেটা কি ওয়ান ছিল। এখন আমি কি কি ওটাকে ওভাররাইট করতেছি। আমি যদি এই কাজটা যদি করি, এখন যদি কেউ যদি কোয়েরির মধ্যে যদি ওয়ান ইনপুট দেয়, 1% 8 করলো এবং সে আউটপুট হিসেবে কি পাবে, ওয়ান পাবে। ও হচ্ছে এখন 1 নাম্বার ইন্ডেক্সে গেল, গিয়ে ও কি করবে, এই যে এই নাম্বারের সাথে এই নাম্বার ম্যাচ করার ট্রাই করবে, বাট দেখলো এখানে ওয়ান আছে বাট এইখানে 9 আছে, এর মানে কি এই নাম্বারটা হচ্ছে আমার এর মধ্যে প্রেজেন্ট না। সো ও আউটপুট হিসেবে কি দিবে, ফলস দিবে। বাট অ্যাকচুয়ালি কি এই নাম্বারটা আমার এর মধ্যে আছে না, এই নাম্বারটা আমার এর মধ্যে আছে। সো এইখানেও একটা ভুল আসতেছে বা ইরর দিচ্ছে। এই জিনিসটাও বেসিক্যালি একটা হ্যাশ কলিশন। বুঝতে পারছো যারা শুনতেছো, সাইফ? জি স্যার। ইয়েস আহ স্যার। জি স্যার। এখন এই জিনিসটাকে সলভ করা যায় কিভাবে, কারো মাথায় এনি আইডিয়া? মানে একটা জিনিস দেখো, লাইক এই যে এই একের মধ্যে একবার 9 আসছিল একবার ওয়ান আসছিল, আমরা কি করতেছিলাম, জিনিসগুলোকে ওভাররাইট করে ফেলতেছিলাম। আমরা ওভাররাইট না করে কি অন্য কোনো কাজ করতে পারি? স্যার এই সেট না করে মানে কোন একটা ভেক্টরের মধ্যে যদি আমরা স্টোর করি তাহলে। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি, দেখো আমরা
এইখানে একটা লিস্ট তৈরি করতে পারি, লাইক এরকম। যখন হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি আমরা হচ্ছে এখানে ডিরেক্টলি যে ভ্যালু স্টোর করব না, ইনস্টেড হচ্ছে কি আমরা প্রত্যেকটার মধ্যে এক একটা করে লিংক লিস্ট তৈরি করব। লাইক ধরো ফার্স্টে যখন ওয়ান আসছে, আমরা ওয়ান কে হচ্ছে 8 দিয়ে মড করলাম, আমরা কি পাইলাম? ওয়ান পাইলাম, তাই না? সো হচ্ছে কি আমরা হচ্ছে নতুন একটা নোড তৈরি করব ওয়ান নামে, এবং এইটাকে হচ্ছে গিয়ে এই যে ফার্স্ট নাম্বার নোড থেকে পয়েন্ট করাই দিব। ঠিক আছে, তারপর থ্রি আসলো, থ্রি কে আমরা 8 দ্বারা মড করলাম, থ্রি হচ্ছে ইন্ডেক্স হিসেবে আসলো, এবং আমরা এখানে এসে কি নতুন একটা মানে নোড তৈরি করবো থ্রি নামে, এবং এইটাকে আমরা কি করবো এখানে মধ্যে রেখে দিব। তারপর ফাইভ আসলো, ফাইভে আইসাও আমরা নতুন একটা নোড ক্রিয়েট করে এটার মধ্যে কানেক্ট করাই দিব। তারপর সেভেন আসলো, সেভেনে আমরা সেম কাজ করবো, এটার মধ্যে আমরা সেভেন রেখে দিব। তারপর টুয়েলভ আসলো, টুয়েলভ কে আমরা কি এই যেন ফোর দ্বারা মানে 8 দ্বারা মড করবো, জেনারেট হবে ফোর, এবং এখানের মধ্যে কি আমরা নতুন একটা ভ্যালু রেখে দিব যেটার মধ্যে টুয়েলভ থাকবে। এখন কি এরপর হচ্ছে নাইন আসছে, নাইন আসার পর সেটাকে আমরা 8 দ্বারা মড করছি এবং ওয়ান জেনারেট হয়েছে, আমরা এক নাম্বার ইন্ডেক্সে আসবো। আইসা ইনস্টেড ওভাররাইটিং আমরা কি করব, এই লিংক লিস্টটাকে ইনক্রিজ করব, এখানের মধ্যে আমরা হচ্ছে গিয়ে নাইন কে নিয়ে আসবো। ঠিক আছে, এখন আমার হচ্ছে গিয়ে এই যে এরকম হচ্ছে একটা জিনিস ক্রিয়েট হয়েছে। এখন এখন হচ্ছে গিয়ে আমরা সার্চ করার ট্রাই করি। এখন দেখো একটা জিনিস, একটা সুবিধা কি, আমরা কোনো ভ্যালুকে ওভাররাইট করতেছি না। এখানে যদি আরেকটা ভ্যালু যদি আসতো, ফোর যদি আসতো, আমরা কি করতাম? ফোর কে 8 দ্বারা মোড করতাম, জেনারেট হইতো কি ফোর, ফোর নাম্বার ইন্ডেক্সে এসে আমরা কি করতাম? ফোর কে হচ্ছে গিয়ে ইনসার্ট করে দিতাম মানে লিস্টে। এখন একজন ধরো আমার কোয়েরিতে দিল হচ্ছে গিয়ে নাইন, সো ও হচ্ছে গিয়ে নাইন কে মোড করবে 8 দ্বারা এবং জেনারেট করবে কাকে? ওয়ান জেনারেট করবে। ও এক নাম্বার হচ্ছে গিয়ে ইন্ডেক্সের মধ্যে আসলো, আয়সা দেখলো কি ও পয়েন্ট করতে মানে এখানে একটা লিংক লিস্ট আছে, নাল না। সো ও কি করবে এখন? এই লিংক লিস্টটাকে ট্রাভার্স করবে যে সামনের দিকে, ফার্স্টের পয়েন্টে আসলো, নোডে আসলো, দেখলো এটার ভ্যালু ওয়ান, এটার ভ্যালু নাইন না। ওকে, ও হচ্ছে কি করবে? লিংক লিস্টে আরো সামনের দিকে যাবে, নেক্সট নোডে গেল, নেক্সট নোডে গিয়ে দেখলো কি ও নাইন আছে। নাইন আছে মানে কি, এই জিনিসটা হচ্ছে কি আমার এর মধ্যে ছিল, ও আউটপুট হিসেবে কি দিবে? ট্রু দিবে। তো এখন যদি কেউ যদি টু যদি ইনপুট দেয়, টু কে আমরা মোড করবো 8 দ্বারা, জেনারেট হবে কি? টু জেনারেট হবে। আমরা দুই নাম্বার ইন্ডেক্সে আসলাম, দেখলাম হচ্ছে এখানের মধ্যে নাল। নাল মানে কি, এখানের মধ্যে কোনো ভ্যালু নাই। সো কি এইটা হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে এর মধ্যে প্রেজেন্ট না, ফলস। সো লাইক এই লিংক লিস্ট ইউজ করা সলিউশনটা বুঝতে পারছো কিভাবে আমরা সলভ করতে পারি? জি স্যার, বুঝতে পারছি। এবং এই জিনিসটা অনেক সুন্দর একটা নাম আছে, এবং এটার নাম হচ্ছে বেসিক্যালি বাকেট চেইনিং। এখানে দেখো বেসিক্যালি হচ্ছে গিয়ে আমরা 8টা বাকেট ক্রিয়েট করছি, একটা বাকেট, দুইটা বাকেট, তিনটা বাকেট, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কতগুলা বাকেট ক্রিয়েট হবে? যত দিয়ে তুমি মড করবা ততগুলা বাকেট ক্রিয়েট হবে। 8টা বাকেট ক্রিয়েট হয়েছে, এবং যতগুলা রিমাইন্ডার এখন ওয়ান, সবগুলাকে কি আমি এক নাম্বার বাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলা রিমাইন্ডার হচ্ছে ফোর, ওদের আমি 4 নাম্বার বাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। যতগুলা রিমাইন্ডার হচ্ছে সিক্স, সেগুলাকে আমি কি 6 নাম্বার বাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সো আমি বলি, এই বাকেট চেইনিং পড়ায় তোমাদের আজকে আমি শেষ করব। হ্যাঁ, সো এখন দেখো
মেইনলি কি এখন হচ্ছে গিয়ে আমি এরকম হচ্ছে গিয়ে যদি সার্চ করি তাহলে কি আমার হচ্ছে কি কোনো কলিশন হচ্ছে এখন আর হচ্ছে না, এখন কি কোনো কলিশন হওয়ার চান্স আছে? আমার জানা মতে নাই, কারণ আমি কি করতেছি যতগুলা রিমাইন্ডার হচ্ছে গিয়ে 7 সবগুলাকে কি আমি 7 নাম্বারের মধ্যে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি, এবং আমরা কি করতে পারবো পরে হচ্ছে গিয়ে লিনিয়ারই এখানে সার্চ করতে পারবো। সো কোনো প্রবলেম হবে না। সো এখন এখন বলো, এখন হচ্ছে কি আমার কমপ্লেক্সিটি কেমন দাঁড়াচ্ছে? মিম বলো, কমপ্লেক্সিটি কেমন দাঁড়াচ্ছে আমার এই যে সলিউশনটা আমি বলছি? হ্যালো? স্যার এখানে কি অর্ডার অফ এন হবে? ফার্স্ট অফ অল আমাকে বলবো এই যে এর যখন আমি এখানে ম্যাক্সিমাম যত পর্যন্ত চেনটা লম্বা হবে তত। ফার্স্ট অফ অল বলো আমি এই যে এন্টাই এলিমেন্টকে আমি এই এর মধ্যে ইনসার্ট করার কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এন। হ্যাঁ, এটা আমি অর্ডার অফ এন এ করলাম। এখন প্রত্যেকটা কোয়েরিতে আসো, কোয়েরিতে ধরো ও ফার্স্টে 9 দিছে, 9 দিছে। সো এখন এটা আমি সার্চ করতেছি, এবং এগুলার কমপ্লেক্সিটি কত? স্যার এটা হচ্ছে 9, যেই ইন্ডেক্সে থাকবে সেটার চেইন যত লম্বা হাইস্ট তত। এবং ওর্স কেসে কি হতে পারে? ওয়ার্স্ট কেস অর্ডার অফ এন। হ্যাঁ, ওর্স মানে এই জিনিসটা বুঝো, লাইক ওর্স কেসে এখানে কিন্তু কমপ্লেক্সিটি অর্ডার অফ এন হইতে পারে। কখন হইতে পারে? যদি হচ্ছে কি আমার ইনপুটের মধ্যে এইগুলা থাকে, এইগুলা যদি ইনপুটে থাকে 1 9 17 25, এগুলা যদি ইনপুটে থাকে তাহলে কি হবে? সবগুলা এলিমেন্টকে ও সেম বাকেটের মধ্যে নিয়ে চলে আসতেছে। মানে এটার মধ্যে আর লিনিয়ার সার্চের মধ্যে নো ডিফারেন্স। আমি কি বলছিলাম, এই বাকেটের মধ্যে আইসা আমি এইখানের মধ্যে লিনিয়ার সার্চ করব। সো বাকেট চেইনিং এর ওর্স কেসে কমপ্লেক্সিটি কত হয়? প্রত্যেকটা সার্চিং এর জন্য অর্ডার অফ এন হয়। বাট তুমি আমাকে বলো তো এটার প্রবাবিলিটি কত যে একজন ইউজার হচ্ছে গিয়ে সবগুলা হচ্ছে গিয়ে এইরকম গুইনা গুইনা হচ্ছে গিয়ে আমাদের ইনপুট দিচ্ছে 1 9 17 25? নর্মালি কি নর্মাল? n/8 হ্যাঁ, প্রবাবিলিটি। হ্যাঁ, 1/8 না? জি স্যার, 1/8। আচ্ছা, হ্যাঁ। মানে যখন আমি মানে বেসিক্যালি একজন ইউজার কখনোই হচ্ছে গিয়ে লাইক এরকম গুইনা গুইনা তোমাকে আটকানোর জন্য হচ্ছে ইনপুট দিবে না। সো মানে র্যান্ডম কেসে কিন্তু কখনোই হচ্ছে কি এইরকম হচ্ছে ইনপুট হবে না যে 1 9 17 25 এবং সবগুলা এলিমেন্ট হচ্ছে গিয়ে সেম বাকেটের মধ্যে চলে আসছে। আর নর্মালি আমি তো তোমাদের বোঝানোর জন্য হচ্ছে কি এখানে 8 বলছি। বাট যখন হচ্ছে গিয়ে আমরা যখন ইমপ্লিমেন্ট করবো অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেম সলভ করার জন্য, সেখানে তো আমরা 8 দিব না, তখন আমরা সেখানে কত দিব? 10 টু দি পাওয়ার 5 ওর সামথিং দিব, মানে অনেক বড় একটা নাম্বার দিব। তো সেই ক্ষেত্রে কি লাইক সবগুলা নাম্বারের সেম বাকেটে আসার প্রবাবিলিটি কত হয়ে যাবে? 1/10 টু দি পাওয়ার 5 না? মানে একদম জিরোর কাছাকাছি না? মানে একদম র্যান্ডম কেসে কখনোই এরকম হবে না যে তোমার সবগুলা এলিমেন্ট হচ্ছে গিয়ে আহ সেম বাকেটের মধ্যে চলে আসছে, আনটিল হচ্ছে গিয়ে কেউ হচ্ছে গিয়ে ইন্টেনশনালি এই জিনিসটা করা ট্রাই করতেছে। লাইক তোমার কোড দেখছে, কোড দেখে হচ্ছে তোমাকে আটকানোর জন্য কি করতেছে, এই যে এরকম সবগুলা নাম্বার জেনারেট করে ওরা হচ্ছে এইগুলাকে হচ্ছে গিয়ে ইনপুট দিয়ে দিছে। এটা ছাড়া আর পসিবল না। সো এই জন্য বাকেট চেইনিং এর এভারেজ কেসের কমপ্লেক্সিটিটা হচ্ছে গিয়ে অর্ডার অফ 1। এখানে বেসিক্যালি ওয়ানের জায়গায় কোনো একটা কনস্ট্যান্ট থাকে, লাইক ধরো 5 or 6। এই জন্য বাট একদম এভারেজ কেসে সেটার কমপ্লেক্সিটি কত? প্রত্যেকটা কোয়েরি সার্চিং এর জন্য অর্ডার অফ 1। লাইক ধরো 9 সার্চ করার জন্য তোমাকে 2টা কোর যাওয়া লাগছে, এই যে 4 সার্চ করার জন্য তোমাকে 2টা কোর যাওয়া লাগবে, 5 সার্চের জন্য তুমি হচ্ছে একটা করে যাই মানে গেলেই তোমার জন্য এনাফ। সো একদম দেখবা র্যান্ডম কেসে কি হবে, প্রত্যেকটা এরকম ইন্ডেক্সের মধ্যে একটা দুইটা করে এলিমেন্টস থাকবে। সো তখন তোমার কোনো প্যারা হবে না, তুমি হচ্ছে অনেক ইজিলি অর্ডার অফ ওয়ানেই হচ্ছে কি বা 2 3টা লিনিয়ার সার্চের মাধ্যমে হচ্ছে তুমি হচ্ছে ভ্যালুটাকে পেয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবা, বাকেট চেইনিং এর ওর্স কেসে কমপ্লেক্সিটি কিন্তু প্রত্যেকটা সার্চিং এর জন্য অর্ডার অফ এন। বাট যেহেতু র্যান্ডমলি লাইক ইউজার যেহেতু র্যান্ডম ইনপুট দেয়, কোনো প্রবলেম হয় না, এই জন্য হচ্ছে গিয়ে আমরা এজিউম করে নিতে পারি যে কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে অর্ডার অফ 1। এবং এই বাকেট চেইনিংটার এই যে প্রপার্টিটা এজিউম করে হচ্ছে গিয়ে অনেক বড় বড় অ্যালগোরিদমের মধ্যে অনেক অপটিমাইজ করা হয়। ইভেন যে তুমি গুগলে সার্চ করো
ওরাও কিন্তু বাকেট চেইনিং অ্যাপ্রোচটা ইউজ করে। ওরা হচ্ছে গিয়ে লাইক, হ্যাঁ, গুগলকে চাইলে হচ্ছে তুমি আটকায় ফেলতে পারবা যদি তুমি যদি ওদের হ্যাশ ফাংশন দেখে যদি মানে বুঝতে পারো যে ওরা কিভাবে হচ্ছে গিয়ে লাইক বাকেট গুলাকে ক্রিয়েট করছে। তুমি কি করবা, সবগুলা এলিমেন্টকে সেম বাকেটের মধ্যে ইনসার্ট করবা, তখন হচ্ছে কি হবে, অর্ডার অফ এন এ সার্চিং হয়ে যাবে। তখন দেখবা প্রত্যেকটা সার্চের রেজাল্ট আসতে অনেক টাইম লাগছে। বাট র্যান্ডম ইউজার কিন্তু কখনো এটা করে না, ও যা ওর মনে চায় ওইটাই সার্চ দেয়। এরকম আমার মনে চাইছে এখন হচ্ছে কি আমি এখানের মধ্যে লাইক 50কে ইনসার্ট করে দিব, আমি কিন্তু এটা চিন্তা করতেছি না এখন বাকেটের মধ্যে আসতেছে, মেবি এটা এই বাকেটের মধ্যে আসবে, মেবি ও এই বাকেটের মধ্যে আসবে, কিছু একটা বাকেটের মধ্যে আসবে। সো এই জন্য আর আমরা আগে তোমাকে মানে সাইফকে আগে বলছিলাম না যে আনঅর্ডার্ড ম্যাপ নিয়ে আমি কথা বলতেছি না এখন। সেটার মেইন রিজন হচ্ছে গিয়ে এসটিএল এর মধ্যে যে আনঅর্ডার্ড সেট বা আনঅর্ডার্ড ম্যাপ আছে, সেগুলা হচ্ছে গিয়ে এই যে বাকেট চেইনিং এই ওয়েটাই অ্যাপ মানে ইউজ করে, এই ওয়েটা ইউজ করেই হচ্ছে ইমপ্লিমেন্ট করা বাকেট চেইনিং। এই জন্য তুমি গুগলে সার্চ করো, কোথাও কিন্তু এটা দেখবা না যে আনঅর্ডার্ড ম্যাপের হচ্ছে গিয়ে কমপ্লেক্সিটি অর্ডার অফ ওয়ান। সেটা যদি দেখো তাহলে সেটা হচ্ছে গিয়ে ভুল। একদম ওর্স কেসে কিন্তু প্রত্যেকটা সার্চিং এর কমপ্লেক্সিটি ওইখানে অর্ডার অফ এন। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, কারণ ওইখানে একদম এক্স্যাক্টলি বাকেট চেইনিং হচ্ছে গিয়ে ইউজ করে হচ্ছে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করা। আনঅর্ডার্ড ম্যাপ আনঅর্ডার্ড সেট দুইটাই সেম। এই জন্য হচ্ছে কি আমরা কি বলি অনেক সময় মানে নর্মালি বলি এভারেজে হচ্ছে আমরা কনস্ট্যান্ট টাইমে হচ্ছে গিয়ে আহ প্রত্যেকটা এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি আনঅর্ডার্ড সেট বা আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করে। সো আজকে আমাদের লাইক এইটুকুই থাকুক। সো আমরা একটা জিনিস দেখলাম এখন মানে আজকে, যে আমরা হচ্ছে কি হ্যাশের কলিশন হচ্ছে সলভ করতে পারি একটা অ্যাপ্রোচ ইউজ করে। সেটা কি? বাকেট চেইনিং। বাট এই অ্যাপ্রোচটা মানে একটু ভাববা, এই বাকেট চেইনিং কে কোনোভাবে কি আমরা আমাদের যে গতদিনের প্রবলেমটা ছিল এবং ওইখানের মধ্যে যে হ্যাশ কলিশন ক্রিয়েট হয়েছিল, সামহাও কি আমরা এই বাকেট চেইনিংটা ওইখানে অ্যাপ্লাই করতে পারি কিনা? নেক্সট দিন হচ্ছে কি ওইটা ভাইবা আমাকে যে বলবা ফার্স্ট ডে, ও হচ্ছে কি বোনাস 5 মার্কস পাবা। মানে ধরো ওর হচ্ছে গিয়ে পারফরমেন্সে 15 মার্কস কনফার্ম, আমি এটা বলে দিলাম। অন্যদের কখনোই কনফার্ম না। বাট ও হচ্ছে গিয়ে লাইক পারফরমেন্সে 15 মার্কস পাবে। সো এই জিনিসটা নিয়ে একটু ভাববা। আমি কোয়েশ্চেনটা রিপিট করি, যে আমরা এই সলিউশনটা লাইক বাকেট চেইনিং এর সলিউশনটা আমরা কি আমাদের যে গতদিনের প্রবলেমটা ছিল এই যে প্যাটার্ন সার্চিং ওইখানের মধ্যে সামহাউ কি ইন্টিগ্রেট করতে পারি কিনা, এবং করতে পারলে কিভাবে করতে পারবো, এই জিনিসটা হচ্ছে গিয়ে নেক্সট দিন বলবা। আর আরেকটা জিনিস, কালকে তো হচ্ছে গিয়ে বন্ধ। সো কালকে তো হচ্ছে গিয়ে আমাদের 2টা ক্লাস ছিল, 2টা ক্লাস তো হবে না। সো এই 2টা ক্লাস হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে আমাকে দিতে হবে তোমাদের যে কোনো এক্সট্রা টাইমে, যখন তোমরা ফ্রি থাকো, আমার প্রবলেম নেই। আমাকে বলবা, তখন হচ্ছে গিয়ে ওই আমি 2টা এক্সট্রা ক্লাস নিব। বাট আমাকে ক্লাসগুলো কিন্তু দিতেই হবে, কারণ আমাদের এখনো 2টা টপিক হচ্ছে গিয়ে কমপ্লিট করতে হবে এবং যেগুলোর জন্য টাইম লাগবে। আমি রাশ চাইতে চাচ্ছি না। সো হ্যাঁ, লাইক স্যার তোমাদের কালকে কিসের বন্ধ? কালকে ঈদে মিলাদুন্নবীর বন্ধ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। সো এই জন্য লাইক হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে সেকশন বি এর কাছ থেকেও 6টা ক্লাস আমি আদায় করে নিচ্ছি। তো সেম ভাবে তোমাদেরও হচ্ছে গিয়ে এই 2টা ক্লাস হচ্ছে গিয়ে আমাকে প্রোভাইড করতে হবে, তোমাদের যে কোনো হচ্ছে গিয়ে মিসেলেনিয়াস পিরিয়ড হোক বা যে এখন তো হচ্ছে গিয়ে অনলাইন যেহেতু, সো তোমাদের অনেকগুলো ল্যাব মেবি হচ্ছে না, ওই ল্যাবগুলোর হচ্ছে গিয়ে টাইমে আমাকে প্রোভাইড করতে পারো যে স্যার এখন আমরা ফ্রি আছি, এখন হচ্ছে আপনি 2টা ক্লাস নিতে পারেন। সো হ্যাঁ, ওইটা তোমরা একটু ডিসকাস করে আমাকে বইলো কবে তোমরা কখন ফ্রি। আর এইটুকুই ছিল আজকে। সো তোমরা ব্রেক করতে পারো। স্যার আল্লাহ হাফেজ। স্যার স্যার হ্যাঁ, বলো। স্যার আমার বাসায় কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য স্যার আপনি যখন প্রেজেন্টেশন দিতে পারেনি। আচ্ছা, ওয়েট, আমি আগে রেকর্ডিংটা অফ করি।